বন্ধুরা কেমন আছো? সমস্ত কাজ সেরে আমি চলে আসলাম ছাদের বাগানে, কেননা ফুল নিতে হবে। কাজ সারা হয়েছে কিন্তু ঠাকুর দেওয়া হয়নি, এখন ঠাকুরটা দিতে হবে। হুম আর আমাদের এই আলিপুরদুয়ারে একদম বর্ষায় ভরে গিয়েছে। হ্যাঁ, কার কার ঘরের যত জামা কাপড় আছে সবই মনে হয় তার বের হয়ে গেছে, কেননা পুরানা ভালো মন্দ সব মিশিয়ে একাকার হয়ে গেছে বৃষ্টিতে, বুঝলে তো। হুম আর হচ্ছে কি হলো যে দেখো, ছাদের মধ্যে কত জল সঞ্চয় করে রেখেছি, পারলে তোমরাও সঞ্চয় করে রাখো, জলের কিন্তু খুব আকাল। হুম এই যে এই ফুলগুলো আজকে ফুটেছে, বুঝলে তো, এই ফুলগুলো ফুটেছে, ফুলেদের রানী। হুম আর এই হলুদ ফুলটা বড় হয়ে ফোটে, কিন্তু কেন ফোটেনি জানি না। এই টগরগুলো ফুটেছে বলে আমার গুরুদেবকে দিতে পারবো, কিন্তু মানে ফুলেরই বা দোষ কত বলো তো, কী করে ওরা এত জলের মধ্যে থাকবে। হ্যাঁ, এই যে নদীটাকেও দেখিয়ে দিলাম তোমাদেরকে। এখন দেখো, মানে কাপড় ধোয়ার পর্ব চলছে প্রত্যেকটা বাড়িতে। হুম যেখানেই তাকাবে সেখানেই শুধু জামা কাপড় ধোয়া দেখতে পারবে। এই কিছুদিন হলো, বুঝলে, জামা কাপড় ধুয়ে সবাই মেলছে, কারণ না জামা কাপড়ের মানে বোঝা হয়ে গেছে। যার জন্য বলছি যে দেখো না, এখানে একটা ইসেও ফুল ফুটেছে। হুম সানফ্লাওয়ার। আর হচ্ছে কি বলবো, এখন তো আমার ঘরের সব কিছু কাজ শেষ হয়েছে, কিন্তু আমার যেহেতু পূজাটা দেওয়া হয়নি, যার জন্য আমি এখন তো ফুল তুলব। হ্যাঁ, এখন তোমাদের ফুল তোলাটা দেখাচ্ছি, কিন্তু শরীরটা ভালো যাচ্ছে না, বুঝলে। কতটা ভালো যাবে বলো, দিন দিন তো বয়স কমতেছে না বাড়তেছে, কিন্তু ওই যে বলছি যে আমি 16 থেকে 17 হতে দিব না, ওই মনটা নিয়ে আছি বলে চলে যাচ্ছি। অসুস্থ হলেও ওইটাকেই সুস্থ ভাবি, কারণ ওটা তো দেহের অসুস্থ, মনের অসুস্থ তো আলাদা দেওয়াই যাবে না। তুমি যদি মনকে ভালো রাখতে চাও, মনের আনাচে কানাচে ভালো রাখতে চাও, তাহলে কারো কোনো কথাতে কান দেবে না। হ্যাঁ, কারণ তোমার যারা শুভাকাঙ্ক্ষী আকাঙ্ক্ষী না, দুঃসময়ের সাথী হবে না, তাদেরকে কোনো দিন সুসময়ের সাথী হতে দিবে না। কারণ কে কী বলবে না বলবে এটা নিয়ে কিন্তু একদমই থাকবে না। এক্ষুনি আমি কিন্তু ছাদে পড়ে যেতাম, বুঝলে, ফুল তুলতে এসে ছাদ পিছল হয়ে গেছে। হ্যাঁ, আর দেখো একটু তুলসী পাতা নিচ্ছি, কেন তুলসী পাতাটা তো গুরুদেবকে দিতে হবে, সেই জন্য নিচ্ছি। আর তুমি যদি ভালো থাকতে চাও না, তাহলে না কারো কোনো কথায় কান দিবে না, নিজে নিজের মতো করে চলবে, তাহলে দেখবে নিজে ভালো থাকতে হবে। তোমার ভালো কিন্তু কখনো কিছু মোবাইলে শেয়ার করো না। মানুষের চোখ মানুষকে ধ্বংস করে দেয়, তার সংসার থেকে ধরে তোমার মানে প্রত্যেকটা জিনিস, মানুষের চোখ এত খারাপ। সেই কারণে হ্যাঁ, খুব আনন্দের জিনিসগুলো না মানে বাইরে প্রকাশিত না করাটাই ভালো, কারণ বুঝতাম না, অনেক জীবনে ভুল করে ফেলছি, বুঝলো। সেই ভুলের মাসুল কিন্তু প্রত্যেককে দিতে হয়, সেই কারণে বলছি। সামান্য বোঝো না, একটা আমি ব্লগ বানাই, তাতেই মানুষের কত কিছু, আর কি আর বলবো, মনে হয় আমি একদম এখান থেকে কী যে হয়ে যাচ্ছে আমার নিজেও জানি না, কি হচ্ছে না হচ্ছে, আনন্দ পাই তাই করি। হ্যাঁ, কেননা আমাকে সংসারের যাবতীয় কাজ করতে হয়। এই যে এই যে দেখো ফুলগুলো, সেগুলো উঠালাম। হুম এখন তো আমি তোমাদেরকে টাটা দিয়ে আমি ঠাকুর পূজা দেওয়া শুরু করব। এই যে তোমাদের যদি চাল কুমড়া বড়া খাও,
চাল কুমড়া বড়া খাওয়ার জন্য এই পাতা তিলে বেটে না চাল কুমড়া বড়া খুব স্বাদ লাগে, আর যারা শুটকি মাছ খাও তারাও করতে পারো। আর এই যে আমি দেখো এই যে জল সঞ্চয় করে রেখেছি। ঠিক আছে, টাটা। এই বলে আমার ব্লগটা শেষ করলাম, রাখছি।